আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আছি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুরের দক্ষিণ ডালিগান্দি প্রস্তাবিত জামিয়া আশরাফিয়া আনুল উলুম এবং মেহের আকবর জামে মসজিদের নির্ধারিত স্থানে। দর্শক, এই জায়গাটিতেই নির্মিত হবে আমাদের স্বপ্নের মাদ্রাসা জামিয়া আশরাফিয়া আনুল উলুম এবং মেহের আকবর জামে মসজিদ। এই জায়গাটা বর্তমানে প্রচুর গাছগাছালি একদম জঙ্গলের মতো হয়ে আছে। এজন্য আমরা এই জায়গাটা সাফাই করাচ্ছি, পরিষ্কার করাচ্ছি। দুজন কর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কাজ করছেন। আরও ৩-৪ দিন লাগবে, ২ দিন চলে গেছে। আমার সাথে আছেন কলাতিয়া নিবাসী জনাব কবির আহমদ ভাই। উনি এই জায়গাটা সম্পর্কে ওনার অভিজ্ঞতা বেশি এবং এই জায়গাটা উনি নিজেই তদারকি করতেন এর আগে। তো উনি এই জায়গাটা আমাকে দেখাচ্ছেন যে আমাদের সীমানা কতটুকু জায়গা মসজিদ মাদ্রাসা বা সামাজিক বিভিন্ন কার্যক্রমের জন্য আমরা পেয়েছি। তো উনি আমাকে হেঁটে হেঁটে একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ওই পর্যন্ত আপনার সীমানা, এখান দিয়ে এই পর্যন্ত সীমানা। আর একা এখানে সীমানা চিহ্নিতকরণ আমার পক্ষে সম্ভব না। ওই দেখতেই পাচ্ছেন যে যেই জায়গাটা পরিষ্কার করা হয়েছে সেই জায়গাটা কিন্তু চমৎকার লাগছে, ভালো লাগছে। আমরা এই বন, এই গাছগুলো পরিষ্কার করে আমরা এগুলা শুকিয়ে আমরা এটাকে পুড়িয়ে দিব। আমরা তো উনি আমাকে, আমি বলছি যে আরেকটু ভিতরে নিয়ে যান। তো আরও ভিতরে উনি আমাকে নিয়ে যাচ্ছেন। দেখি উনি আমাকে কতটুকু ভিতরে নিয়ে যায় এবং আমাদের সীমানাগুলো চিহ্নিতকরণের জন্য আমাকে উনি দেখাচ্ছেন যে এই পর্যন্ত আপনাদের জায়গা, ওই পর্যন্ত আপনাদের জায়গা। আমাকে কিন্তু আরও অনেক ভিতরে নিয়ে এসেছেন উনি। তো এখানে এই আমাকে দেখাচ্ছেন যে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো ছিল আরও অনেক ভিতরে হচ্ছে আমাদের সীমানা। প্রায় ১০০ শতকের কাছাকাছি জমি এখানে আছে। যদিও ১০০ শতক না, এর কাছাকাছি আছে। তো এই জায়গাটা পরিষ্কার করতে আরও সময় লাগবে এবং এখানেই গড়ে উঠবে জামিয়া আশরাফিয়া আনুল উলুম এবং মেহের আকবর জামে মসজিদ। আমাদের যিনি দাতা, তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। তিনি এই জমিটা আমাদেরকে দিয়েছেন এখানে দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। একার পক্ষে, আমার পক্ষে বা আমাদের যে কয়জন আছি আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশের একটি স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে চাই এবং এখানে যে মসজিদ হবে সেই মসজিদটাকে আমরা সুন্দরভাবে নির্মাণ করতে চাই। কিন্তু এখন এই জমিটা পরিষ্কার করার পরে এখানে আমরা চারদিকে সীমানা মেপে বেড়া দিয়ে দিব এবং ভেতরে আমরা একটা ছোট করে হলেও আবাদ করার জন্য একটা মসজিদ আমরা এখানে করব ইনশাল্লাহ, রমজানের আগেই। এবং রমজান মাস থেকেই খতমে তারাবি এবং ৫ ওয়াক্ত নামাজ এবং জুমা আমরা এখানে চালু করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমাদের এই নামটা চূড়ান্ত না, জামিয়া আশরাফিয়া আনুল উলুম বা কিংবা মসজিদের নামটা হয়তো মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আপনাদের যদি আরও ভালো কোনো সাজেশন থাকে নামের ব্যাপারে আপনারা দিতে পারেন এবং এখানে আপনারা ঘুরতেও আসতে পারেন। পাশে কিন্তু নদী আছে। নদীর কূল ঘেঁষে এমন একটি প্রতিষ্ঠান আমরা অনেকেই পছন্দ করে, অনেকেই চান। আমারও স্বপ্ন ছিল। মহান আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। কতটুকু আগাতে পারবো জানি না। তবে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। তো কার্যক্রম পরিদর্শন শেষে আমরা এখন চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।